ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য। তো এই প্রশ্নটা খুব বেশি পরিমাণে আসে অনেক সময়ই, তো প্রশ্ন একটু দেখবা। ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য, যেরকম প্রথম শুরুতে আছে আমাদের কি ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর এদিকে কি মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট কোথায় দেখা যায়? ক্লোরোপ্লাস্ট সাধারণত উদ্ভিদ কোষে দেখা যায়, আর মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই দেখা যায়। এখন আসো ক্লোরোপ্লাস্টের মধ্যে রঞ্জক পদার্থ, ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে স্বাভাবিকভাবে কি থাকে? সবুজ রঞ্জক পদার্থ থাকে, আমরা খুব ভালো করে জানি। কেন? কারণ ক্লোরোপ্লাস্টের কাজ কি? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা, ঠিক আছে? এই জন্য এটার মধ্যে কি কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে? সবুজ রঞ্জক পদার্থ থাকে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কোনো রঞ্জক পদার্থ থাকে না। এরপরে আছে কি, ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনো প্রকোষ্ঠ নাই। আমরা কি প্রকোষ্ঠ বলতে যে বিষয়গুলো বলতেছি, যে যে দুইটা মেমব্রেনের ফাঁকের মধ্যে যে প্রকোষ্ঠগুলো, সেগুলো কি ক্লোরোপ্লাস্টের মধ্যে স্বাভাবিকভাবে কোনো প্রকোষ্ঠ থাকে না, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পূর্ণ একটি অসম্পূর্ণ প্রকোষ্ঠ থাকে। এরপরে যে বিষয়গুলো আছে, ক্লোরোপ্লাস্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি থাইলাকয়েড। এই থাইলাকয়েড কি ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবেই, কারণ থাইলাকয়েড ছাড়া ক্লোরোপ্লাস্ট হতে পারে না। থাইলাকয়েড কোনটা মনে আছে? এটা সেটা মূল পড়ানোর সময় আমরা বলছিলাম। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাইলাকয়েড থাকে না। এরপরে দেখো এখানে থাইলাকয়েডের মধ্যে কি থাকতে পারে? থাইলাকয়েডের মধ্যে কি আছে? কোয়ান্টোজোম নামের নামের যে দানাদার পদার্থ থাকে তা সেটা কি বৃন্তহীন। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে বলছে কি, অন্তঃপর্দার গায়ে যে অক্সিজোম নামক দানা থাকে সেটা কি বলা হয়? বৃন্তযুক্ত। একটা হচ্ছে বৃন্তযুক্ত আর একটা হচ্ছে কি বৃন্তহীন। তাহলে আমাদের পরীক্ষার মধ্যে আসলে আমরা এটা সহজে পারবো, যে দু তিনটা তো বেসিক জিনিসই আছে। যেমন এটা ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটা প্রাণী উদ্ভিদে পাওয়া যায় না। কালার আছে, তারপর কি থাইলাকয়েড আছে, ঠিক আছে? তো এই পার্থক্যটা তোমরা একটু ভালো করে দেখবা।